সম্বন্ধে বলেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ইমানদার হয়েছে দাদা হুজুর পীরি কেবলা, ইমানদার হয়েছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমানদার হয়েছে হারে বারে শাহ, ইমানদার হয়েছে সম্রাট শাহজাহান, ইমানদার হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি, ইমানদার হয়েছে এমন করে বাংলাদেশের বজলুর রহমাতুল্লাহ আলাইহি। ইমানদার যারা হয়েছে তাদের নাম আজও পৃথিবীর পাতায় উজ্জ্বল আকারে জ্বলছে। আমি একজন ব্যক্তির কথা বলবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইমানদার যারা হয়েছে তাদের শক্তি লাগে না, ইমানদার যারা হয়েছে তাদের অর্থ লাগে না। আপনারা শুনেছেন ইমানদারদের কথা, সম্রাট শাহজাহান যে মসজিদ বানিয়েছিল ওই মসজিদটার নাম হলো দিল্লির জুমা মসজিদ। শুনেছেন তো নাকি? এই দিল্লির জুমা মসজিদ যখন বানানো হয়েছিল মসজিদটা সামান্য বেঁকা হয়ে গিয়েছিল, পশ্চিম দিক থেকে একটু সরে গিয়েছিল। সম্রাট শাহজাহানকে বলা হয়েছিল, ইঞ্জিনিয়ার বলল, সম্রাট শাহজাহান তোমার মসজিদ তো বেঁকে গিয়েছে, টেরা হয়ে গিয়েছে, তোমার মসজিদে মুসলমানের নামাজ পড়বে কি করে? নামাজ তো পশ্চিম আকাশে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হয়। এ সম্রাট শাহজাহান তোমার মসজিদে নামাজ পড়লে পশ্চিম আকাশে হওয়া যায় না, বরং তোমার মসজিদে নামাজ পড়লে নামাজ তো মাকরুহ হয়ে যাবে। আলেম ওলামাদের ডাকা হলো, মুফতি সাহেবদের ডেকে ফতোয়া নেওয়া হলো, সবাই একই কথা বলেছে। সম্রাট শাহজাহান তিনি চিন্তা করলেন, রাতের ঘুম হারাম করে দিয়ে নামাজের পাটিতে বসে চিন্তা করলো, আমি সম্রাট শাহজাহান এত আশা করে পয়সা খরচ করে একটা মসজিদ বানিয়েছি, দিল্লির জুমা মসজিদ, মানুষ নামাজ পড়বে, আমার দুনিয়ায় বেঁচে থাকতে আমার অনেক সওয়াব হবে, মরণের পরে আমি সম্রাট শাহজাহান এই সওয়াবগুলো কবরে শুয়ে শুয়ে পাবো। কিন্তু মসজিদটা টেরা হয়ে গিয়েছে, এই মসজিদটা সোজা করতে গেলে একটাই উপায়, পুরো ভাঙতে হবে, ঠিক না বেঠিক? মসজিদ সোজা করতে গেলে সেটাকে ভাঙা ছাড়া কোনো উপায় নেই। সম্রাট শাহজাহান অনেক চিন্তা ভাবনা করছে, অনেক চিন্তা ভাবনা করার পরে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখছে, এই মসজিদ যদি ঠিক করতে চাও, এই উড়িষ্যার জঙ্গলে একজন আল্লাহর মাহবুব বান্দা যিনি ইমানদার হয়েছে, ইমান বলে পরিচিত হয়েছে, ওই ইমানদারের কাছে তুমি চলে যাও। ওনার নাম হলো সম্রাট হারে বারে শাহ। ওনার কাছে গিয়ে তুমি বলো, সম্রাট শাহজাহান বাঘের ভয় করলো না, জঙ্গলি জানোয়ারের ভয় করলো না, তিনি মসজিদটা সোজা করার জন্য, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়ার জন্য তিনি বেরিয়ে গেল। বনের পর বন, জঙ্গলের পর জঙ্গল তিনি অতিক্রম করে অবশেষে দেখলে সম্রাট হারে বারে শাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। তিনি সালাম দিলেন, মুসাফা করলেন, কথা শুরু করলেন, কিন্তু তিনি দেখতে পেলেন সম্রাট হারে বারে শাহর গায়েতে এত পরিমাণ ময়লা, এত পরিমাণ ধুলোবালি রয়েছে, পাগলের বেশে সম্রাট হারে বারে শাহ তিনি উড়িষ্যার জঙ্গলে তিনি ইবাদত করতে লেগেছে। উনি জিজ্ঞাসা করলো, বাবা শাহজাহান, দিল্লির মসনদ ছেড়ে তুমি এখানে এসেছো কেন? কি তোমার প্রয়োজন বলো? এই জঙ্গলি জানোয়ারে তোমার কি ভয় লাগে না? সম্রাট শাহজাহান বলেছিলেন, হে হারে বারে শাহ, আজকে আমার জঙ্গলি জানোয়ারের ভয় লাগে না, আমি একটি মসজিদ বানিয়েছি, ওই মসজিদটা টেরা হয়ে গিয়েছে, পশ্চিম দিক থেকে একটু সরে গিয়েছে, মুসলমানের নামাজ হবে না, মাকরুহ হয়ে যাবে, তাই মসজিদটা সোজা করতে গেলে একটাই উপায়, ভাঙতে হবে। তাই আমি সন্ধান পেলাম ঘুমের মাধ্যমে, পারে মহান আল্লাহ আর আল্লাহর মনোনীত বান্দারা তারাই মহান আল্লাহর পাকে দোয়া করলে আল্লাহ আমার মসজিদটা ভালো করে দেবে। তুমি কি একটু আমার মসজিদের জন্য একটু দোয়া চাইবে? হারে বারে শাহ বলল, দেখো সম্রাট শাহজাহান, আমার গায়ে কোনো জোর নাই, রক্ত মাংস শরীর আমার তেমন নাই, আমি রোগা পাতলা মানুষ, আমার দ্বারা সম্ভব নয়। সম্রাট শাহজাহান বললেন, আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি এখান থেকে যাব না। হারে বারে শাহ তিনি মহান আল্লাহকে বললেন, আমার আল্লাহ তো বলেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হয়ে যাবে তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা নাই। তাই মহান আল্লাহ সম্রাট হারে বারে শাহর দোয়া কবুল করে নিলেন। সম্রাট শাহজাহান বাড়িতে পৌঁছে গেলেন, আল্লাহ হারে বারে শাহর দোয়াটা কবুল করে ওই মসজিদ রাতের অন্ধকারে ইঞ্জিনিয়ারিং লাগলো না, মেশিন লাগলো না, একেবারে সোজা পশ্চিম দিকে তার মন হয়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি যারা হয়, ইমানদার যারা হয়, মুমিন যারা হয়,
এই মুমিনদের দোয়া আল্লাহ পাক পছন্দ করে, ভালোবাসে। তাই আমাদের মুমিন হতে গেলে রাসূল বলেছেন প্রথম নাম্বার তোমরা নামাজ পড়ো, দ্বিতীয় নম্বর হলো বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করো, আর তৃতীয় নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আমরা দুটো ছেড়ে দিই, প্রথমটাই কথা লক্ষ্য করে সময় মতো নামাজ আদায় পড়তে হবে। কারণ বিশ্বনবী আমারা জানিয়েছে একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে মুমিন আর মুনাফিকের তফাৎ যদি করতে হয়, বাইনাল আবদ বাইনাল কুফরি তারাকুস সালাত, কোন বিষয় নিয়ে তফাৎ করা যায় না। রক্ত মাংস দিয়ে তফাৎ করা যায় না, বংশ মর্যাদা দিয়ে নাম নিয়ে তফাৎ করা যায় না। তফাৎ যদি করতে হয় রাসূল বলেছে মুমিন যারা হবে আযান শোনার পরে তারা নামাজ পড়বে, আর মুমিন যারা হবে না আযান হয়ে যাওয়ার পরে তারাও নামাজ পড়বে না। এই রকম সমাজে তাই আমি বলবো আল্লাহ পাকের ফরজ নামাজগুলো অন্তত দুনিয়ার লোভ লালসা ছেড়ে একটু নামাজের দিকে মন মানসিকতা করতে হবে। কারণ আমি আপনি যখন মারা যাব, কবরে যখন দেবে, এই দুনিয়া তখন দাঁড়িয়ে বলবে হে বান্দারে তুমি এতটাই বোকা ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়েছিল, আর তুমি বোকা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কবরের কথা ভুলে গিয়ে এই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলেছো, দ্বীনকে ভুলিয়েছো, ঈমানকে ভুলেছো। আজ দুনিয়া সেদিন আমার আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। অতএব আজকে আমাদের করণীয়, প্রত্যেকের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়া। এখনো পর্যন্ত অনেক মানুষ রয়েছে ভাই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। কেউ বা বাপ পড়ে, সন্তান পড়ে না, ঠিক না বে ঠিক? কেউ ভাই পড়ে, তার ভাই নামাজ পড়ে না। তাই কোরআন বলছে আহলিকুম নারা, তুমি বাঁচো এবার তোমার আহাল বরকতের এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আমাদের সবাইকে নামাজি হতে হবে। আজকে মাহফিল গুলো হয় উদ্দেশ্য কিসে? শুধু ঘটনা শোনার পর বাড়ি চলে যাওয়া উদ্দেশ্য নাকি? এর কথা বলেন। শুধু ঘটনা শুনে বাড়ি চলে যাবে এটাই উদ্দেশ্য না। এই মাহফিল হওয়ার উদ্দেশ্য হলো মানুষ নামাজমুখী হবে। সমাজে যারা নামাজ পড়তো না তারা নামাজি হবে, যারা সমাজের ভিতরে নেশাগ্রস্ত করত, জান্নাতমুখী হচ্ছিল না, তারা এই মাহফিল থেকে জান্নাতমুখী হবে। এজন্য তো এত পয়সা খরচ করে, এত কষ্ট করে এই মাহফিল দেওয়া। আর মাহফিল হয়ে যাবার পরে যে মানুষগুলো নামাজ পড়তো না তারা যদি বেনামাজি থেকে যায়, যে মানুষগুলো নেশাপান করতো তারা যদি সেই নেশা পান করে, তাহলে এত বড় মাহফিল দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয়? কোনো প্রয়োজন নাই। তাই রাসূল বলেছে নসিহত ওয়াজের মাহফিল তোমরা করো, জাহান্নাম সম্বন্ধে ওয়াকিবল হও, জাহান্নামের আলোচনা করো, মানুষ নামাজমুখী তৈরি করো। আর যদি মাহফিল থেকে কোনো মানুষ নামাজি হয়, মাহফিল থেকে জাহান্নামের ভয়ে দুনিয়ার নোংরা কাজ ছেড়ে দেয়, এই মাহফিল কিয়ামতের দিনে সবার জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী এবং আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা নামাজ পড়েন না চেষ্টা করবেন আগামী দিন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যারা এখনো পর্যন্ত ভাই নামাজ পড়ে না, মা নামাজ, বোন নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, তাদেরকে বোঝানো, তাদেরকে বলা আমাদের সমাজটাকে নামাজি বানাতে হবে। আর নামাজি যখন বেনে যাবে সমাজে অন্যায় কাজ আমাদের থেকে দূরে পালিয়ে যাবে, মুমিন তখন হয়ে যাবে। আর মুমিন হয়ে গেলে আল্লাহর সাহায্য করুণা আপনার আমার প্রতি নামবে, ঠিক না বে ঠিক? এখন ধরে নেন কোন জায়গায় 100 জনের প্রয়োজন ছিল, যদি সেখানে 5 জন যায়, 100 জনের প্রয়োজন ছিল, সেই 100 জনের পরিবর্তে 5 জন গেলে সেটা কি কাজ কি সম্পূর্ণ হয় বলে মনে হয়? কথা বলেন, সম্পূর্ণ হবে না। তাই তো কোরআন বলছে তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে, তোমরা সবাই নামাজ পড়ো। আর এই নামাজ মুমিন হওয়ার জন্য সবাইকে বলেছে, কিন্তু সবাই মুমিন হতে পারেনি। তাই তো সমাজে আমাদের কষ্ট, আমাদের উপর অত্যাচার, নির্যাতন নেমে এসেছে। বাস্তব কথা বলছি ভাই, আমি রাসূলের একটা হাদিস পড়েছিলাম, তার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সময় দেখতে দেখতে একেবারে নির্দিষ্ট সময় হয়ে গেছে। আপনারা জানেন যে
ভাই সাহেব একটু রাস্তায় মিস করেছে, আসতে পারেননি। আপনাদের কাছে জনাব হযরত মাওলানা মুশফিকুল সিদ্দিকী সাহেব তিনি আসবেন, তার পরপরই সাইফুল্লাহ সাহেব তিনি এসে যাবেন। সম্ভবত সাইফুল্লাহ সাহেব তিনি একটু আগে ঢুকবেন, যদি আগে ঢুকেন তিনি আলোচনা করবেন। তো আপনারা যারা এসেছেন, এখনো যারা আসেননি চলে আসেন, একটু মহাপদের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, একটু জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, বিশ্বনবী আমার তাই বলেছে, তোমরা নামাজি হলে, ইমানদার হলে তোমাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে বানিয়ে দিয়েছে। মুমিন যদি হইতে পারো, মুমিন যদি আমি আপনি হয়ে যাই, আমার আপনার জন্য পরকালে মহান আল্লাহ জান্নাত রেখেছে। ওই জান্নাতের ভিতরে সুদর্শন কিছু নিদর্শন মহান আল্লাহ পৃথিবীর মানুষের কাছে বলে দিয়েছে। প্রথম নম্বর, জান্নাতি যারা হবে, মুমিন হওয়ার পরে তারা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে অনেক নিয়ামত রেখে দিয়েছে। চারটি নিয়ামতের ভিতরে একটি নিয়ামত হলো, মানুষ যখন জান্নাতি যাবে, জান্নাতি হবে, তাদের খাদ্য দেওয়া হবে মাছের কলিজা ভুনা, তাদের জন্য গাছ গাছালি ফল ফুল তৈরি হবে, সমস্ত গাছের গোড়াগুলো থাকবে উপরে আর তার ফল ফুলগুলো থাকবে নিচে। জান্নাতি মানুষ যত পরিমাণ খাবে, তাদের কোনো সময় পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। ওই জান্নাতি মানুষগুলো যেখানে খুশি সেখানেই যেতে পারবে, যেখানে খুশি সেখানে আরাম আনন্দে থাকতে পারবে। আমার আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতি যারা হবে, মুমিন ইমানদার যারা হবে, তারা জান্নাতি হবে। তাদের বয়স মহান আল্লাহ পুরুষদের 33 আর নারীদের 17 বছর করে জান্নাতের মধ্যে তাদের দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে একটা নবীর নাম বলতে হয়, হযরত লূত আলাইহিস সালাম। তিনি পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করে ইমানদার চিহ্নিত হয়ে আল্লাহর নবী হয়েছে। আল্লাহ পাক এতটাই খুশি সন্তুষ্ট হলেন, পরকালে জান্নাতে তার সুযোগ দেওয়ার আগে এই পৃথিবীতে তার ঘরে প্রতিদিন ছদ্মবেশে ফেরেশতাদের বালক হিসাবে, ছোট ছোট বাচ্চা হিসাবে ওই নবী লূত আলাইহিস সালামের ঘরে পাঠিয়ে দিত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম বলেছিলেন, আমি লূত আলাইহিস সালাম দেখেছি, আমার ঘরে যখন ছোট ছোট বাচ্চারা ফেরেশতারা তারা ফেরেশতা ছোট ছোট বাচ্চা সেজে আমার ঘরে যখন আসতো, দুনিয়ার বাচ্চাদের গায়ের একটা ঘ্রাণ, একটা গন্ধ থাকতো, সুবাস থাকতো। ওই বাচ্চাগুলো যখন আসতো, আমি লূত আলাইহিস সালাম ওদের গায়ের সুন্দর ঘ্রাণ আমি অন্যরকম ভাবে আমি দেখতাম। আল্লাহকে জিজ্ঞাসা করলে মহান আল্লাহ বলতো, হে লূত আলাইহিস সালাম, তুমি আমার নবী, তুমি তোমার কওমদের কাছে অনেক নির্যাতন পেয়েছো, অনেক কষ্ট তুমি করেছো, তারপরে আমি আল্লাহ আমার প্রেম তোমার তুমি ছাড়ো নাই, আমাকে খুশি করেছো। আমি আল্লাহ তাই তোমাকে জান্নাতে এই রকম শিশু বাচ্চাদের দ্বারাই খেদমত করাবো। কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে ফেরেশতার মাধ্যম দিয়ে ছোট ছোট বাচ্চা সাজিয়ে তোমার ঘরে ওই ফেরেশতা হাজির করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছে, পৃথিবীতে যত ওলি হয়েছে, ইমানদার হয়েছে, সবার জন্য এই পৃথিবীতে আল্লাহ আনন্দ দিয়েছেন, পরকালেও তাদের আনন্দের ব্যবস্থা রেখেছে। একজন নবীর নাম বলতে হয় যে নবী এতটা নির্যাতন, এতটা কষ্ট পাওয়ার পরে ঈমান হারা হননি। অনেক মানুষ পরীক্ষার জন্য তাকে বলেছিল, হে নবী সালেহ, তুমি আল্লাহর নবী কিনা, তুমি পরীক্ষা দিয়ে দাও। সালেহ আলাইহিস সালাম বললেন, আমি মহান আল্লাহ পাকের নবী, তোমরা কি পরীক্ষা নিতে চাও বলো। কারণ নবী সালেহ বললেন, আল্লাহ পাকের হুকুম মানলে তোমরা ইমানদার হবে, মুমিন হবে। আর ইমানদার মুমিন হলে তোমাদের কোনো ভয়, তোমাদের কোনো চিন্তা থাকবে না। যারা মুমিন হয়, আল্লাহ তাদের জন্য বলেছে এই দুনিয়ার সকল কিছু তাদের জন্য আল্লাহ হেফাজত রাখবে। আর আল্লাহ তার প্রতি সহায় হবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই মুমিন চিহ্নিত করে দয়ার জান্নাতে তার জায়গা দিয়ে দেবে। হে
সালেহ আলাইহি ওয়াসাল্লাম তুমি নবী কিনা পরীক্ষা তোমাকে দিতে হবে। সালেহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি পরীক্ষা নিতে চাও? ওই সময় বেঈমান বেদিনরা বলল নবী সালেহ রে তুমি যদি নবী হও তাহলে পরীক্ষা দাও, ওই যে পাথর দেখা যায় ওই পাথর থেকে একটা উট তুমি বানিয়ে দেখাও দেখি। আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে ভাই তুমি মুসলমান তো মুমিন, আমরা বলবো হ্যাঁ, তবে মুসলমান তুমি পরীক্ষা দাও দেখি। আমরা পরীক্ষা দিতে গেলে আমাদের অবস্থা অন্যরকম হয়ে যাবে। আল্লাহর নবী সালেহ একা দাঁড়িয়ে রয়েছে, সামনে অনেক বেদিন বেঈমান রয়েছে। সবাই বলল নবী সালেহ রে তুমি পরীক্ষা দাও, এই পাথর থেকে একটা উট তুমি তৈরি করে দেখাও। আল্লাহর নবী সালেহ মাথাটা নিচু করলেন, আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমি আপনার নবী সালেহ পরীক্ষায় পড়ে গেছি, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আল্লাহ বললেন নবী সালেহ তোমার চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিনদের জন্য সদা সর্বদা বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত বানানোর জন্য সদা সর্বদাই তার কাছে রয়েছে। হে নবী সালেহ তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দেব। তুমি শুধু বলো ওই পাথরের কাছে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাওয়ার কথা বলো। সালেহ নবী বললেন ঠিক আছে, এই পাথর থেকে আমি উট বার করে দেব। এবারে সালেহ আলাইহি ওয়াসাল্লাম পাথরের কাছে দাঁড়ালেন, ওই পাথরের কাছে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি দাঁড়িয়েছি আপনার যেটা শেখানো বাক্য কুম বিইজনিল্লাহ বলে দিলাম। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই কাফেরদের সঙ্গে লূত আলাইহি ওয়াসাল্লামের কথা মতন পাথর থেকে দুটি উট বার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহ নবী বললেন পাথর থেকে দুটো উট বার হলো। কাফেররা চেয়েছে একটা উট দেখার জন্য, আর আল্লাহ সালেহ নবীর জন্য ও ভাইরা বাবাজিরা, তাহলে ঈমানদার হতে গেলে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেতে আল্লাহ তাদেরকে জয়ী বানিয়ে দিয়ে দেয়। সালেহ নবীর দোয়ার বিনিময়েতে পাথর থেকে দুটি উট বার হয়ে গেল। কাফেররা দেখতে চেয়েছে একটা উট। আল্লাহ বললেন নবী সালেহ আমি আল্লাহ তোমার জন্য একটা নয় দুইটি উট বার করে দেব, তবে এই উটের মাধ্যম দিয়ে ওই জাতিকে সামুদ জাতিকে আমি আল্লাহ কি করে ক্ষতিগ্রস্ত করে দেই তুমি শুধু লক্ষ্য করো। কারণ যারা নবীকে মানবে না আল্লাহকে মানবে না তাদের সম্বন্ধে কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যারা নবীকে মানবে না আল্লাহকে মানবে না তাদের জন্য আযাব নেমে আসবে, কঠিন থেকে কঠিন আযাব, যেমন তাদের পূর্ববর্তী নবীদের উপরে যেমন তৈরি হয়েছিল। সালেহ আলাইহি ওয়াসাল্লামের কওমদের উপরে মহান আল্লাহ পাকের আযাব নেমেছিল। সামুদ জাতিদের উপর একটা কষ্ট আযাব নেমে এসেছিল, সেই আযাবটা কি লক্ষ্য করে দেখেন। এবার তারা যখন দেখলো দুটি উট ওখানে দাঁড়িয়ে রয়েছে, সামুদ জাতিরা তারা বলল এই নবী সালেহ মনে হয় কোনো জাদুকর, কারণ জাদুর মাধ্যমে মনে হয় উট বার করেছে। সালেহ আলাইহি ওয়াসাল্লামের দুটি উটকে তোমরা হত্যা করে দাও। একজন মিশতা বলে একজন মানুষ ছিল, উনি তীর নিয়ে সালেহ আলাইহি ওয়াসাল্লামের উটটাকে মারতে শুরু করেছে। মারতে 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 ওই গাভী উটটাকে সঙ্গে সঙ্গে তারা হত্যা করে দিল। ওই গাভী উটের একটা বাচ্চা ছিল, বাচ্চাটা মাকে যখন মারছে দেখে ভয়তে পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সালেহ তিনিও চলে গেলেন। সামুদ জাতিরা বলল নবী সালেহ এখনই বুঝেছি তুমি হলে বড় জাদুকর, তুমি নবী হয়েছো বটে কিন্তু তোমার ভিতরে জাদুর কিছু প্রলোভন রয়েছে। তুমি পাথরের ভিতর থেকে উট বার করেছো, এটা তো সম্ভব নয়। না না না, তোমাকে নবী হিসাবে আজও আমরা কেউ মানতে পারবো না। নবী সালেহ চলে গেলেন। সামুদ জাতির উপরে আল্লাহ পাকের গজব নেমে এলো। সামুদ জাতিরা গজব থেকে বাঁচার জন্য, রেহাই পাওয়ার জন্য আর কোন জায়গা খুঁজে পেল না। ওই সময় সমাজের যিনি নেতৃত্ব দিত তাদেরকে বললেন, তারা সাহায্য করতে পারে নাই। তারা সবাই গিয়ে আল্লাহর নবী সালেহকে বললেন, ও নবী সালেহ রে
আল্লাহর কাছে বলো নিশ্চয়ই আমরা ভুল করেছি, তুমি ইমানদার, আর তোমার বিরুদ্ধে আমরা যে কাজটা করেছি এটা আমাদের ভুল হয়েছে। ও নবী সালেহ রে, আল্লাহকে বলো যেন আমাদের ক্ষমা করে দেন। নবী সালেহ মহান আল্লাহর কাছে যেই বললেন, আল্লাহ বললেন নবী সালেহ ওরা ভুল করেছে সালেহের কাছে নয়, ওরা ভুল করেছে উটের কাছে। উটটাকে যখন হত্যা করলো তার একটি বাচ্চা উট রয়েছে, তার কাছে ক্ষমা চাইতে বলো। তারা যখন ছুটে পাহাড়ের উপর উঠতে লাগলো, ওই উটটি বাচ্চা উট বলল, আল্লাহ আমার মাকে ওরা মেরেছে, আর আমি বাচ্চা উট আমাকে মারার জন্য মনে হয় আসে। কিন্তু না না না, এই সামুদ জাতি ওই বাচ্চা উটের কাছে ক্ষমা চাইতে যাইছিল, কিন্তু ছোট্ট উটটি আল্লাহকে বলেছে, আল্লাহ ওরা আমার মাকে মেরেছে, আমাকেও মেরে ফেলতে পারে, আপনি আমার হেফাজত করেন, আপনি আসমানে তুলে নেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একটাই প্রাণী মহান আল্লাহ তুলে নিয়েছিল, সেটা সামুদ জাতির নবী সালেহ আলাইহি ওয়াসাল্লামের দোয়ার যে উটটা এসেছিল তার বাচ্চাটাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বলা বাহুল্য, মহান আল্লাহ পাকের ঈমানদার বান্দা যারা হয়েছে আল্লাহ তাদের সাহায্য করেছে। আমার আপনার নবী ছিল ঈমানদার, আর ঈমানদারের কাছে যারা ঈমান এনে ঈমানদার হয়েছে, বেলালের মতন সাহাবী, আবু বকরের মতন সাহাবী, ওমরের মতন সাহাবী, উসমানের মতন সাহাবী, আলীর মতন সাহাবী, হযরতে হাসান হোসাইনের মতন সাহাবী, এমন করে অনেক সাহাবী রয়েছে যারা পরীক্ষা দিতে হয়েছে। আর মহান আল্লাহ ঈমানদারের কারণে এই সমস্ত সাহাবী মানবদের মহান আল্লাহ জয়কার করে আল্লাহ তাদের সাহায্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাদশার নাম বলতে হয়, যে বাদশার সময় একজন নবী ছিল, যে নবীর নাম ছিল হযরতে দানিয়াল। নাম শুনেছেন তো নাকি? এই দানিয়াল নবীর সময় ঘটনা ঘটেছিল। দানিয়াল নবীর সময় একজন বাদশা ছিল যার নাম হলো বাদশা দাদিয়ান। এই বাদশা দাদিয়ানের সময় একজন নবী ছিল যার নাম হলো দানিয়াল নবী। এনার সময় একজন মানব ছিল যিনি আল্লাহওয়ালা, নবীর কাছে ঈমান এনেছে, ঈমানদার হয়েছে। তো ঈমানদার হওয়ার পরে বাদশা দাদিয়ানের দরবারে যায়, বলে বাদশা দাদিয়ান তুমি আল্লাহকে মেনে নাও, তোমার সমাজ যিনি নবী এসেছে দানিয়াল নবী, তাকে তুমি নবী হিসাবে মানো, আল্লাহকে মানো, পরকালের উপর বিশ্বাস করো। বাদশা দাদিয়ান বলল এটা আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহকে মানা যাবে না। কিন্তু বাদশা দাদিয়ান বারবার বলার পরে নবী দানিয়াল তার সময়ে যিনি ওলি হয়েছিলেন তিনি আসলেন, বললেন দেখো আল্লাহকে তুমি মেনে নাও, আমরা যে নবীর কওম এই নবী দানিয়ালকে তোমরাও মেনে নাও। বাদশা দাদিয়ান কোনো মতেই মানছে না। আরে বাবাজিরা, এই বাদশা দাদিয়ান সে সময় পরীক্ষা নিয়েছিল, আল্লাহর ওলি তিনিও পরীক্ষা দিয়েছিলেন। ফুটন্ত তেলের উপরে তাকে রাখা হলো, ফুটন্ত তেল তার জন্য আরামদায়ক হলো। বিশ্বের যত বড় জাদুকর ছিল তাদেরকে ডেকে এনে তাকে পরীক্ষা নেওয়া হয়েছিল। সমস্ত জাদুকর তার কাছে ফেল হয়ে গেছে, তিনি জয়কার হয়েছিলেন। অতএব মহান আল্লাহ বললেন, বান্দারে ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, আমি তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের স্রষ্টা, আমি তোমাদের পৃথিবীতে সৃষ্টি করেছি, আমাকে তোমরা মেনে চলো, তোমরা ঈমানদার হয়ে যাও। আমার যত প্রকার সাহায্য, যত প্রকার সহানুভূতি সব ঈমানদারের প্রতি আমি আল্লাহ অপূর্ণ করব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে, মদিনা শরীফে আমার আপনার নবী তখন ছিলেন একা, তার বিরুদ্ধে অনেক মানুষ লড়াই করেছিল, কিন্তু নবীর ঈমানের খাতিরে আল্লাহ তাকে জয় করেছেন। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, পরীক্ষার যুদ্ধে এভাবে আল্লাহ তাকে জয় করেছিলেন। আমরা যখন মক্কা মদিনায় গিয়েছিলাম দেখেছি উহুদের প্রান্ত, দেখেছি বদরের প্রান্ত, যে বদরের প্রান্তে নবীর সৈন্য ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সৈন্য ছিল 700 থেকে 1000 জন। এই 700 থেকে 1000 জন সৈন্য মাত্র 313 জনের কাছে পরাস্ত হতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? একটাই মাত্র কারণ, তারা ছিল ঈমানদার। ঈমানদার যদি হয়ে যান নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য করুণা নামবে। তবে আল্লাহ পাক ঈমানদারদের পরীক্ষা করে, আর ঈমানদারদের পরীক্ষা যেই পরীক্ষা দেন সেই পরীক্ষা ঈমানদাররা নিশ্চিত যত কষ্ট হয়, বাধা
বিপত্তি হয়, নিশ্চিত এই পরীক্ষায় তারা লাভবান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়েন সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। খোদার হাবিবি তুমি হে নবী মহান, ভালোবেসে খোদা দিল মহা সম্মান। খোদার হাবিবি তুমি হে নবী মহান, ভালোবেসে খোদা দিল মহা সম্মান। কোরাই বংশে নবী জন্ম তোমার, ধন্য করিলে কোল মায়ামিনার। কোরাই বংশে নবী জন্ম তোমার, ধন্য করিলে কোল মায়ামিনার। তোমারি উম্মত মোরা পাপী পরিত্রাণ, তোমারি উম্মত মোরা পাপী পরিত্রাণ। ভালোবেসে খোদা দিল মহা সম্মান। খোদার হাবিব তুমি হে নবী মহান, ভালোবেসে খোদা দিল মহা সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, ঈমানদার হয়ে তোমরা মরো, বেঈমান হয়ে কুফরি অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো না। যদি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করো, লানাতুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমার লানত থাকবে তোমার উপরে। ওয়াল মালাইকাতি, আর সমস্ত মালাইকাদের লানত থাকবে। ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানবদের লানত থাকবে। অতএব পৃথিবীতে আমাদের ঈমানদার হয়ে যদি মরণ করতে পারি, ঈমানদার হয়ে যদি মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরকাল, কবর, হাসর, ফুলসিরাত, হাসরের ময়দানে আমাদের ঈমানদারদের জন্য মহান আল্লাহ পাকের সাহায্য এবং জান্নাত লাভের ব্যবস্থা করে রেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলা বাহুল্যই আমাদের ঈমানদার হতে হবে, বাস্তব কথা। ঈমানদার হতে গেলে যে করণীয় কাজগুলো রাসূল বলে গেছে, সেই করণীয় কাজগুলো আমাদের আদায় করতে হবে। ঈমানদারদের শর্ত, ঈমানের শর্ত কিছু রয়েছে। রাসূল বলেছেন এমন এমন কাজ রয়েছে যেটা মানুষ সন্ধ্যাবেলা করলে সকালবেলা তার ঈমান থাকে না, আবার সকালবেলা ঈমান না থাকলে সন্ধ্যাবেলা আবার ঈমান তার এসে যায়। ঈমান কমজোর হয়, ঈমান বেঈমান হয় না, তবে ঈমান কমজোর হয়। কিছু কিছু কাজ রয়েছে, যেমন আমাদের কিছু কিছু করণীয় আমরা করি, যে কাজের কারণে আমাদের ঈমান দুর্বল হয়। আজকে বলা বাহুল্যই আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ভাই, ফজরের আযান হলে আমাদের ঘুমের বিছানা ছেড়ে মসজিদে যেতে হবে। এটা ঈমানদারদের জন্য প্রথম নম্বর লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হলো এই মুসলমানটা আল্লাহর নবীর সুন্নাত এবং কোরআনের আইনের উপরে চলবে, এটাও ঈমানদারদের লক্ষণ। কিন্তু আজকে মুসলমান নামে মুসলমান, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে ইমানদার মুমিন মুসলমান বলে চিনব? রাসূল বলেছেন, মান সাল্লা সালাতানা, যারা আমাদের মত নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কাবাকে কিবলা মনে করে 5 বার সিজদায় যায়, ওয়া আকালা জাবিহাতানা, যারা আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের ইমানদার মুসলমান বলে জানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের চিহ্ন আমি আপনাদের কাছে বলতে বলতে
একটা ঘটনা মনে পড়েছে, ইমামবাদদের চিহ্ন লক্ষ্য করেন। সিদ্দিক আকবর, আবু বকর, ওমর, তারা ঈমান এনেছে, ঈমান আনার পরে মুমিন হয়েছে। এমন কিছু কাজ রাসূলের কণ্ঠ থেকে শোনার পরে তারা সেই কাজগুলো করেছে। আজকে আমরা যদি সমাজে সেই কাজগুলো করি, নিশ্চয়ই নিঃসন্দেহে আমরাও ঈমানদার মুমিন হব। আর এই সেই কাজগুলো করতে পারিনি বলে মুমিন ঈমানদার হতে পারিনি। লক্ষ্য করেন, বিশ্বনবী আমার বললেন, সাহাবীরা তোমরা মানুষের পাশে দাঁড়াও, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে সাহায্য সহানুভূতি করো। সাহাবীরা সবাই শুনলেন। মানুষকে খেদমত করা কথা বলেছে, সাহাবীরা সবাই শুনলেন। সাহাবীরা লক্ষ্য করলেন মদিনার জমিনে কার প্রয়োজন রয়েছে খেদমত করার, খুঁজে খুঁজে দেখলেন একটা বৃদ্ধের কথা সবাই শুনতে পেলেন। বৃদ্ধের বাড়ি চলে গেলেন, তার সন্তান নেই, তার স্বামীও নেই, কেউ নাই পৃথিবীতে বেঁচে। ওই বৃদ্ধ মহিলা একা, তিনি বাড়িতে থাকেন, তার রান্না বান্নার ব্যাপারে তিনিও অচল, তার পোশাক পরিচ্ছদের বিষয়ে, খাওয়া দাওয়ার বিষয়ে তিনি অচল। তো হযরত আবু বকর সিদ্দিক কেমন ঈমান এনেছে, কেমন মুমিন হয়েছে, হযরত ওমর কেমন ছিল মুমিন, লক্ষ্য করেন। আবু বকর সিদ্দিক সবার আগে পৌঁছে গেলেন ওই বাড়িতে। মহিলার কাছে বললেন, তোমার বিবি, তোমার স্বামী, তোমার সন্তান কারা? বলল, আমার স্বামী সন্তান পৃথিবীতে কেউ নেই, আমি একা। ভাইরা বাবাজিরা, বিশ্বনবী আমার বলেছেন মানুষকে খেদমত